তুমি দেখতে পাচ্ছ তোমার ছুরি সামনে আছে। ছুরি আছে, আলু আছে, তারপর হচ্ছে একটা খবরের কাগজ আছে, তাই না? আমি প্রথমে এই টেবিলের মাঝখানে রেখে এই ছুরি দিয়ে আলুটা কাটি, বা এই ছুরি দিয়ে আমি এই আলুর এক পাশটা কেটে নিচ্ছি। এখন দেখো আমি এই কাগজ থেকে একটা অংশ কেটে নিব। খবরের কাগজ কিন্তু খুবই পাতলা, এই যে একদম পাতলা কাগজ, পানি লাগলেই তো একদম সাথে সাথে হ্যাঁ সাথে সাথে এটা নষ্ট হয়ে যায়। আর এইবার আমি আলুটা কাটার চেষ্টা করছি। এবারে আমরা দেখি এই এই যে কাগজটার দেখো। কি হয়। এই যে আলু কিন্তু আরে? কেটে ফেললাম, কিন্তু কাগজটাতে একটুও ফুটা হয়নি। হ্যাঁ, কোনো ফোঁটা হয়নি। Just তাহলে side থেকে এখন ভেজে আমাকে গেছে। বলো, যেই ছুরি দিয়ে কাগজ আলাদা করে কেটে ফেলা যায়, আলু আলাদা করে কেটে ফেলা যায়, কিন্তু আলু আর ছুরির মাঝখানে পড়েও কাগজটা কেন কাটছে না? আমার তো এটা এখনো মিস্ট্রি লাগছে, কিন্তু আমার মনে হয় যে অলমোস্ট কাগজটা আর ছুরিটা এক হয়ে গেছে এরকম। আচ্ছা, এর ব্যাখ্যাটা হচ্ছে আমি আরেক টুকরো কাগজ ইউজ করি। আচ্ছা, যখন আমি শুধু কাগজটাকে কাটার চেষ্টা করি, এই দেখো টান দিলেই কাগজটা কেটে যায়, তখন কাগজের এক পাশে প্রেসারটা বেশি, অন্য পাশে কিন্তু কোনো প্রেসার কোনো নেই, pressure নেই। তাই ছুরিটা খুব সহজে কাগজের ভিতর দিয়ে চলে যায়। কিন্তু যখন আমি কাগজের এক পাশে ছুরি আরেক পাশে আলু রেখে এই জিনিসটাকে কাটার চেষ্টা করি, এই যে এরকম ভাঁজ করে, তখন কাগজের এক পাশে ছুরি আর আরেক পাশে আলুও তখন ওকে বাধা দেয়। দুই পাশ থেকে যখন সমান সমান চাপ থাকে, এই দেখো পুরোটা কিন্তু কেটে গেল। এই যে কাগজটা একদম আস্ত, কাগজটা একদম আস্ত, আলু দুই টুকরো হয়ে গেল। দুই টুকরা হয়ে দুই পাশের চাপ সমান সমান থাকার কারণে, প্রায় সমান সমান থাকার কারণে কাগজের উপরে কোনো একদিক থেকে কোনো বাড়তি প্রেসার পড়ে না। এই কারণে হচ্ছে কাগজটা ছিঁড়ে যায় না। তো সব প্রেসার হলো আমরা যে ফোল্ড করছি ওখানে কনসেন্ট্রেট হচ্ছে, হ্যাঁ। যে কারণে কাগজটা হ্যাঁ, ঠিক সেটা আলুটাকে কেটে ফেলতে পারে, বাট কাগজটাকে কাটে না। আরে খুবই আর ইন্টারেস্টিং। ছুরি যে আমরা ধার করি, ছুরি ধার করা বলতে আসলে কি বোঝায়? আমরা যখন ছুরি ধার করি তখন ছুরির যে ফলা বা ব্লেড, সেটাকে একদম পাতলা করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ। অন্য পাশ যেটা, সেটা তার তুলনায় মোটা থাকে। মোটা থাকে। তাহলে যত পাতলা করতে পারি আমরা, তত ওই ছুরি দিয়ে কিছু করতে গেলে বা চাপ দিলে ওই একটা জায়গায় ফলার ঠিক মাথায় বা এজে, তখন ওইখানে প্রেসারটা কনসেন্ট্রেট হয় এবং এই চাপের কারণেই আসলে সে কাটতে পারে। রাতুল ভাই, তোমার মনে আছে আমরা যে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে একটা পিন ভার্সেস অনেকগুলা হ্যাঁ, পিনের, বেলুন ফাটানো নিয়ে। হ্যাঁ, তো ওইটার প্রিন্সিপালও কি এখানে কাজ করছে? একদমই একরকম। বুঝতে পেরেছি। খুবই মজার দুইটা এক্সপেরিমেন্ট করলাম, অনেক কিছু শিখলাম, কিন্তু সেই সাথে স্যাডলি আমাদের আজকেও কিন্তু পর্বের সময় শেষ হয়ে গেল। কিন্তু রাইদা, তুমি মনে হয় একটা জিনিস ভুলে যাচ্ছ। কি ভুলে গেলাম? আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে এই অনুষ্ঠানে নিয়ে আসতে চাই, হ্যাঁ। এবং যারা এই এক্সপেরিমেন্টগুলো আমাদের সাথে মিলে এখানে দাঁড়িয়ে করতে চায়, তাদের কাছ থেকে আমরা চিঠি বা ইমেইল আহ্বান করেছিলাম। হ্যাঁ। তো তোমরা স্ক্রিনে নিশ্চয়ই একটা ইমেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, bignanaনন্দ@ntvbd.com। এই ইমেইল অ্যাড্রেসে তুমি তোমার নাম, বয়স, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার স্কুলের নাম কি, এবং তুমি কোন এক্সপেরিমেন্ট করে দেখাতে চাও সেটা তোমার ছবি সহ আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। আমরা কিন্তু এখনই অনেকগুলো সাবমিশন পেয়েছি এবং খুব শীঘ্রই আগামী পর্বগুলোতে তোমাদের সাথে দেখা হবে। তবে আজকের জন্য আমাদের সময় শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো।